গাড়ির সামনে আসলে উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো। আমি বলছি সরে যাও, দিলীপ ঘোষের পাঙ্গা নিও না। বলো, আরে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি সত্যপুরুষ তুলবো। ফর্মে ফিরছেন দিলীপ ঘোষ, সেই সঙ্গে কি ফিরছে বিতর্ক? বিজেপির কর্মী সমর্থকরা, বিশেষ করে একেবারে জেলা লেভেলে, পাড়া লেভেলে, বুথ লেভেলে যে সমস্ত বিজেপির কর্মী সমর্থকরা বছরের পর বছর খেটে যাচ্ছেন, তারা এটাই দেখতে চান যে দুই মেদিনীপুরিয়ান যেন একসঙ্গে লড়াই করেন। পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী, পশ্চিম মেদিনীপুরে দিলীপ ঘোষ। এবং দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী যদি দুদিক থেকে লড়াই শুরু করেন, তাহলে বিজেপি কর্মী সমর্থকরা এটা বিশ্বাস করেন যে এই রাজ্যে পরিবর্তন সম্ভব। কিন্তু দিলীপ ঘোষ থাকবে সেখানে, যেমন মেঠো রাজনীতি থাকবে, লড়াই থাকবে, সেখানে বিতর্কও থাকবে। এবং দিলীপ ঘোষ কি করতে পারেন সেটা খুব ভালো করে জানে তৃণমূল কংগ্রেস। তাই দিলীপ ঘোষের যে আগ্রাসন, যে মেঠো রাজনীতি, যে লড়াকু মনোভাব, প্রতিবাদী ভাবভঙ্গি, সেটা যদি কন্ট্রোলড হয় তাহলে সেটা বিজেপির পক্ষে অত্যন্ত উত্তম। কিন্তু সেটা যদি লাগাম ছাড়া হয়ে যায়, দিলীপ ঘোষ যদি তৃণমূলের পাতা ফাঁদেই পা দেন, তাহলে যা হবার তাই হবে। আজকে কি হলো সবটা দেখাবো, শোনাবো আপনাদের। অনেক মিডিয়াতেই এই খবরটা পাবেন, কেউ বিরুদ্ধে, কেউ পক্ষে। কিন্তু যদি আসল খবরটা শুনতে চান এবং আসল খবরটা জানতে চান, তাহলে এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ফর্মে ফিরছেন দিলীপ ঘোষ এবং সেই সঙ্গে বিতর্কেও ফিরছে, তার পেছু ছাড়ছে না। দিলীপ ঘোষ 2019-এর লোকসভা ভোটে যার নেতৃত্বে বিজেপি এই রাজ্যে 40% ভোট পেয়েছিল, 18টা লোকসভার আসন পেয়েছিল, সেই দিলীপ ঘোষ, মেদিনীপুরিয়ান দিলীপ ঘোষ, মেঠো রাজনীতি করা দিলীপ ঘোষ, কলকাতার বাবুদের মতন ডিপ্লোম্যাটিক রাজনীতি না করা দিলীপ ঘোষ। এবং এই মুহূর্তে যদি গোটা বিজেপি দলে আমরা দেখতে পাই, তাহলে শুভেন্দু অধিকারীর পর দিলীপ ঘোষের ফ্যান ফলোয়ার্সই সবচেয়ে বেশি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় দুটো দপ্তরের মন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তরবঙ্গের সুকান্ত মজুমদারকে ধরেই কিন্তু এই কথা বলছি। আমি জানি অনেকে একমত হবেন না, কারণ রাজ্য সভাপতি তো একটা ফ্যান ফলোয়ার্স থাকেই। কিন্তু এই যে বললাম না, মেঠো রাজনীতি, মাঠে দাঁড়িয়ে রাজনীতি, তৃণমূলের চোখে চোখ রেখে রাজনীতি, পুলিশের সঙ্গে ঠেলাঠেলি, গোতাগতি, মানুষের পাশে দাঁড়ানো, এই দিকে যদি দেখা যায়, তাহলে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ এই দুজনাকেই ফ্রন্ট ফুটে লড়তে দেখতে চান বিজেপির নেতাকর্মীরা, যারা একেবারে বুথ লেভেলে লড়াইটা করেন। এতদিন আপনারা দেখে এসছেন যে শুভেন্দু অধিকারী কিভাবে জেলায় জেলায় গিয়ে তিনি নিজের লড়াইটা জারি রেখেছেন। তৃণমূলকে প্রায় একার হাতেই শুইয়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজেপির নেতাকর্মীরা আশা করছিলেন যে দিলীপ ঘোষও যদি এরকম উদ্যোগ নেন, দিলীপ ঘোষ যদি নিজের ফর্মে ব্যাটিং শুরু করেন, তাহলে এই তৃণমূলের পক্ষে সেটা আরো অস্বস্তির কারণ হবে। সেটা এবার ঘটতে চলেছে। গত 2-3 দিন আমরা দেখেছি কিভাবে দিলীপ ঘোষ রাজ্য বিধানসভায় গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে গেলেন, হাত মেলালেন, একসঙ্গে লাঞ্চ করলেন, যেটা বিজেপির নেতাকর্মীরা দেখতে চায়। তারপর আজকে এই পশ্চিম মেদিনীপুরের ঘটনা। কোথাকার ঘটনা এটা? খড়গপুর শহরের 6 নম্বর ওয়ার্ডের রাস্তা সংস্কার করার জন্য অর্থ বরাদ্দ করেছেন তখনকার সাংসদ দিলীপ ঘোষ। ভাবুন একবার, একটা রাস্তা সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করেছেন তৎকালীন সাংসদ দিলীপ ঘোষ, যার টাকায় রাস্তাটা হয়েছে, তাকেই বিক্ষোভ দেখাতে শুরু করলেন তৃণমূলের মহিলা নেত্রীরা, মহিলা কর্মীরা। এবং তৃণমূল দিলীপ ঘোষকে খুব ভালো করেই চেনেন এবং তারা জানে যে দিলীপ ঘোষের সঙ্গে যদি আমাদের পুলিশ থাকে, যদি আমাদের পুরুষ কর্মী সমর্থক থাকে, তাহলে দিলীপ ঘোষের এই আগ্রাসী মনোভাবটা এই রাজ্যের সবাই পছন্দ করবে। কিন্তু দিলীপ ঘোষের সামনে যদি আমরা তৃণমূলের নেত্রীদের, মহিলাদের, নারীদের এগিয়ে দিই, তাহলে দিলীপ ঘোষকে যদি উত্তেজিত করা যায়, তাহলে গোটা বাংলাকে আমরা দিলীপ ঘোষ এবং বিজেপির বিরুদ্ধে করতে পারি। আমাদের বাংলায় এটা একটা আমাদের মনস্তাত্ত্বিক জটিলতা, আমাদের মনস্তাত্ত্বিক একটা বাধা রয়ে গেছে। একজন মহিলা যদি আমার সম্পর্কে অভিযোগ করে, তাহলে তাকে যত মানুষ বিশ্বাস করবে। আমি যদি কোনো মহিলাকে বিরুদ্ধে অভিযোগ করি, তাহলে আমাকে তত মানুষ বিশ্বাস করবে না। এটা হচ্ছে একটা নীতি। তাই তৃণমূল সবসময় চেষ্টা করে যাতে কোনো মহিলাকে দিলীপ ঘোষের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া যায়,
তাহলে কি হবে? তাহলে তৃণমূল এবং মহিলাদের বিপক্ষে কথা বলছেন বলে গোটা বাংলা এক কাট্টা হয়ে দিলীপ ঘোষের বিরোধিতা করবে। এর আগেও আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারমুটা পড়া বলে কটাক্ষ করেছিলেন, দিলীপ ঘোষের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে সবাই একজোট হয়েছিল। একজন মহিলাকে যিনি দিলীপ ঘোষের বিরোধিতা করছিলেন, যেই দিলীপ ঘোষ তার বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন, সঙ্গে সঙ্গে তিনি নিজেকে নারী এবং মহিলা করে দিলেন। দিলীপ ঘোষ সঙ্গে সঙ্গে বলেছিলেন, অমনি না পেরে আপনি নারী হয়ে গেলেন, মহিলা হয়ে গেলেন। দিলীপ ঘোষকে কিভাবে ট্যাকেল করতে হবে বিজেপি খুব ভালো করে না জানলেও তৃণমূল খুব ভালো করে জানে। সেজন্য আজকে 1 নম্বর ঘটনা দেখুন, দিলীপ ঘোষের গাড়ি আটকাচ্ছে তৃণমূলের বাহিনী। যে প্রাক্তন সাংসদের টাকা দিয়ে এই মেদিনীপুর শহরের খড়গপুরের 6 নম্বর ওয়ার্ডে রাস্তা সংস্কার হলো, তাকেই উদ্বোধন করতে দেবে না তৃণমূল কংগ্রেস। দিলীপ ঘোষের টাকা দিলীপ ঘোষকে উদ্বোধন করতে দেবে না। প্রথমে গাড়ি আটকানো হলো, তারপরে কি হলো? দিলীপ ঘোষ ফর্মে ফিরলেন, সেই মেঠো রাজনীতি, সেই হুমকি। কিন্তু এখানে দিলীপ ঘোষ হুমকি কাদের দিলেন? তৃণমূলের চেলা চামুন্ডাদের, পুরুষদের। দেখুন সেই ঘটনা আগে। গাড়ি সামনে আসলে উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো। আমি বলছি সরে যাও, দিলীপ ঘোষের পাঙ্গা নিও না। গাড়ি সামনে আসলে উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো। আমি বলছি সরে যাও, দিলীপ ঘোষের পাঙ্গা নিও না। দিলীপ ঘোষের পাঙ্গা নিও না। দল চোর সব হটা, চলো গাড়ি উপর চলো। দিলীপ ঘোষ কিন্তু এখানে সাপোর্ট পেলেন, কারণ তার গাড়ি আটকানো হয়েছে। গাড়ির সামনে তৃণমূলের চেলা চামুন্ডা পুরুষরা রয়েছে। দিলীপ ঘোষ পরিষ্কার বলে দিলেন, এই হটাও আমার গাড়ির সামনে থেকে, গাড়ি ওর উপর দিয়ে চালিয়ে দেবো। দিলীপ ঘোষ সমর্থন পেলেন। কিন্তু তারপরে যখন এই খড়গপুর শহরের 6 নম্বর ওয়ার্ডে রাস্তা সংস্কারের জন্য তারই টাকায় রাস্তার উদ্বোধন করতে গেলেন, তখন তৃণমূল নারী বাহিনীকে এগিয়ে দিল। তারা জানে দিলীপ ঘোষের পালস। দিলীপ ঘোষ কি বললেন? রেগে গেলেন এবং সেই সঙ্গে বললেন, কারো বাপের টাকায় রাস্তা হয়নি। তিনি বলতে চাইছিলেন আমার টাকাতেই রাস্তা হয়েছে, তৃণমূলের টাকায় রাস্তা হয়নি। যেটা তৃণমূল ক্যাপচার করে এটা বলার চেষ্টা করলো যে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বাপ তুলে কথা বলেছেন। অ্যাকচুয়ালি ঘটনাটা কি হলো ভালো করে শুনুন আপনারা। টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন? 14 পুরুষ তুলবো। মনে পড়লে তো হবে না, আপনাদের পাশে থাকতে হবে। এমপি হওয়াতে তো আপনাকে একবারও দেখতে পাইনি স্যার, আপনি হঠাৎ করে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। কথা বলছেন? তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন? 14 পুরুষ তুলবো। বেশি নাকামি করবে না। প্রদীপকে বলো। প্রদীপকে বলবো কেন? আমি আপনার গলির রাস্তা ওখানে বাকি আমাদের ওয়ার্ডে আমাদের বলছেন টাকা দিচ্ছে, ভিখারি পার্টি নয়, টাকা দিয়েছি। দিলীপ ঘোষ আরো বললেন 500 টাকার চাকর সব বাপ বাপাদ্য করলেন, বিক্ষোভকারীদের কুকুর বললেন। আরে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন? 14 পুরুষ তুলবো। তোমার বড় বেশি নাকামি করবে না। প্রদীপকে বলো। প্রদীপকে বলবো কেন? আরে টাকা দিয়েছি, তৃণমূল কুত্তা সব জায়গায়। হ্যাঁ গলা টিপে দেবো। তোর বাপকে বলবে তাহলে টাকা দিচ্ছে, ভিখারি পার্টি নয়, টাকা দিয়েছি। কুত্তাদের চেয়ে দাও। তৃণমূলের বিরোধিতা, তৃণমূল এভাবে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা করবে। দিলীপ ঘোষ প্রথমে গাড়ি আটকানোর সময় যে ফর্মে খেললেন সেই ফর্মেই খেলতে হবে, সবাই জানে। কিন্তু বাংলার মিডিয়াতে হেডার কি হলো? বাংলার মিডিয়াতে হেডার হলো রাস্তার উদ্বোধনে গিয়ে মেজাজ হারালেন দিলীপ ঘোষ, বিক্ষোভের মুখে বললেন দিলীপ ঘোষ। আর কি হেডার হলো? নিজের পূর্ববর্তী কেন্দ্রে ফের বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ। অর্থাৎ এই ঘটনাটা যেহেতু সামনে মহিলাদের দাঁড় করে দিল তৃণমূল কংগ্রেস,
তাই দিলীপ ঘোষের কোনো দোষ না থাকলেও বাংলার মিডিয়া দিলীপ ঘোষকেই দায়ী করলো। এটাই হচ্ছে বুদ্ধি। দিলীপ ঘোষকে এখন এই আগ্রাসন দেখাতে হবে, যে আগ্রাসনটা তার কর্মী সমর্থকরা এবং বিজেপি দেখতে চায়, কিন্তু সেই আগ্রাসনটা কন্ট্রোলড হতে হবে। যখনই সামনে কোনো তৃণমূলের মহিলা বাহিনী, নারী বাহিনী, প্রমীলা বাহিনী পড়বে, তখন দিলীপ ঘোষকে বুঝতে হবে যে আমি কতটা বলবো, কতটা বলবো না। কারণ বাংলার মানুষ এখনো যদি নারী বাহিনী কোনো তাকে উত্তেজিত করার চেষ্টা করে, তাকে খারাপ ভাষা বলে, বাংলার মানুষ এখনো নারীদের পক্ষেই দাঁড়াবে। ঠিক যে কারণে দিলীপ ঘোষ যেগুলো বললেন সেগুলোকে কেউ সাপোর্ট করছে না। কিন্তু ওই যে বললাম, দিলীপ ঘোষের এই যে অবস্থা, মহিলাদের বিরুদ্ধে যখন বলছেন তৃণমূলের মহিলারা তেড়ে এলো, ভাবুন একবার কি অদ্ভুত কাণ্ড। ভাবুন, দিলীপ ঘোষ নিজের সাংসদ কোটা থেকে টাকা দিয়েছেন রাস্তা সারানোর জন্য, সেই রাস্তার উদ্বোধন তৃণমূল করবে, দিলীপ ঘোষকে করতে দেওয়া হবে না। এবং দিলীপ ঘোষ যে এই যে বললেন আপনাদের বাপকে বলুন, এটাও কাকে বলতে চেয়েছেন? বলতে চেয়েছেন 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর প্রদীপ সরকার। কিন্তু বাংলার মিডিয়া দিলীপ ঘোষকেই অ্যান্টি মহিলা করে দিল। দিলীপ ঘোষকে কিন্তু এটা নিয়ে সাবধান থাকতে হবে। তিনি ফর্মে ব্যাটিং করছেন, করুন, এই রকম ব্যাটিং বাংলার সবাই দেখতে চায় যারা তৃণমূলের বিরোধিতা করে। কিন্তু এই যে বললাম, যখনই সামনে কোনো নারী বাহিনী আসবে, মহিলার দল আসবে, তখন তার আগ্রাসনটাকে কিছুটা কন্ট্রোল করতে হবে, ভাষাটাকে কিছুটা কন্ট্রোল করতে হবে। কারণ এখনো আমাদের মনস্তত্ত্ব যেটা বলছে যে একজন নারীকেই মানুষ বেশি করে সাপোর্ট করে। দিলীপ ঘোষকে ঠিক এটাই বুঝতে হবে। তৃণমূল সাধারণ মানুষের নাম করে, নারীদের নাম করে, নিজের দলের নেত্রীদের, কর্মীদের, সমর্থকদের, নারীদের দিলীপ ঘোষের পেছনে লাগিয়ে দিল। এবং তারা প্রশ্ন করছে, পরিষ্কার শোনা গেল, মহিলারা দিলীপ ঘোষকে প্রশ্ন করছেন, রাস্তা যখন খারাপ ছিল তখন আপনাকে দেখা যায়নি, এখন কেন উদ্বোধন করতে চলে এসেছেন? রাস্তা খারাপ ছিল, দিলীপ ঘোষের সাংসদ কোটার টাকাতে এই রাস্তাটা মেরামত হয়েছে, এই রাস্তা তৈরি হয়েছে, ওই রাস্তা উদ্বোধনের পুরো হক দিলীপ ঘোষের আছে। কিন্তু তৃণমূলের নারীরা প্রশ্ন করছে, যখন রাস্তা খারাপ ছিল তখন তো দেখা যায়নি। আরে দিলীপ ঘোষের টাকাতেই রাস্তাটা সারানো হয়েছে। কিন্তু বাংলার মিডিয়া কিন্তু এই বার্তা বাংলার মানুষকে দেবে না। তারা যেহেতু ওই যে বলা হয়েছে কারো বাপের টাকায় নয়, আমার টাকায় রাস্তা তৈরি হয়েছে, এইটাকে নিয়েই কিন্তু দিলীপ ঘোষের বিরোধিতা করবে। ফলে দিলীপ ঘোষ ফর্মে ফিরছেন, এটা যেমন ভালো কথা, ঠিক তেমনি দিলীপ ঘোষকে সাবধান থাকতে হবে, যাতে এর আগে তিনি যে বিতর্কে পড়েছিলেন, সামনে প্রত্যেকেই নারী ছিল, এবং নারী সামনে থাকলেই আমাদের মনস্তত্ত্ব বলছে যে এই নারীর সাপোর্টেই কিন্তু আমাদের রাজ্যের বেশিরভাগ মানুষের সাপোর্ট থাকবে। এটাই কিন্তু নিয়ম। একটা পুরুষকে যতটা লোক সাপোর্ট করবে, একজন নারীকে তার চেয়ে বেশি মানুষ সাপোর্ট করবে। দেখবে না অন্যায়টা কে করেছে। এখানে অন্যায়টা পুরোপুরি তৃণমূল কংগ্রেস করলো। তৃণমূল কংগ্রেস দিলীপ ঘোষের টাকায় সারানো রাস্তা দিলীপ ঘোষকে উদ্বোধন করতে দেবে না, মহিলাদের তারা সামনে ফ্রন্টে এগিয়ে দিল এবং দিলীপ ঘোষের তারা মাথা গরম করিয়ে দিল, এবং দিলীপ ঘোষ সেই পাতা ফাঁদেই পা দিলেন, যেমন আগে বারবার পা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ওই ভাঙা পা দেখিয়েই ভোটে লড়েছিলেন, সবাই জানে। কিন্তু দিলীপ ঘোষ ওই বারমুডা কথাটা ওয়ার্ড ব্যবহার করেই বিজেপির পাল থেকে হাওয়া কেড়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। ফলে দিলীপ ঘোষকে কিন্তু এখন সাবধান হতে হবে। অলরেডি কিন্তু এই 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রদীপ সরকার, বাকি তৃণমূল নেতারা কিন্তু মাঠে নেমে পড়েছে। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলছেন এটা বিজেপির সংস্কৃতি। তৃণমূলের সংস্কৃতিটা কিন্তু কেউ একবার বলছে না। তৃণমূল কোন বিজেপির সাংসদের কোটার টাকাতে রাস্তা হলেও কিন্তু সেই সাংসদকে, বিজেপির কোন বিধায়ককে কিন্তু আমন্ত্রণ জানায় না, নিজেরাই উদ্বোধন করে দেয়। এটা তৃণমূলের সংস্কৃতি। যার টাকায় রাস্তা সারানো হলো তাকেই বলছে গো ব্যাক, তৃণমূলের সংস্কৃতি। ফলে দিলীপ ঘোষ যেমন ফর্মে ফিরছেন, এটা যেমন বিজেপির পক্ষে খুব ভরসার ব্যাপার। একদিকে যদি শুভেন্দু অধিকারী, একদিকে যদি দিলীপ ঘোষ খেলা শুরু করেন, তাহলে তৃণমূল আরো বিপদে পড়বে। তেমনি দিলীপ ঘোষকে সাবধান থাকতে হবে, তৃণমূলের এই পাতা ফাঁদে বারবার পা দিলে চলবে না, তাকে এই বিতর্কটা এড়িয়ে যেতে হবে। তৃণমূলের যতদিন গুন্ডা বাহিনী, পুরুষ বাহিনী, লেঠেল বাহিনী থাকবে, দিলীপ ঘোষ নিজের মতো করে খেলুন। কিন্তু যেই তার সামনে বা পেছনে তৃণমূলের নারী বাহিনী থাকবে, তাহলে দিলীপ ঘোষকে সাবধানতা নিতে হবে। কারণ ওই যে বারবার যেটা বলছি, মনস্তত্ত্ব বলছে একজন নারীর পেছনে সবচেয়ে বেশি মানুষ সাপোর্ট নিয়ে দাঁড়াবে, একজন পুরুষের পেছনে কম দাঁড়াবে। কেউ বিচার করে দেখবে না দোষটা কার। দোষ করলো তৃণমূল, বাংলার মিডিয়া বিরোধিতা শুরু করলো দিলীপ ঘোষের, এই অ্যাঙ্গেলটা দিলীপ ঘোষকে খেলতে হবে।
অর্থাৎ শুধুমাত্র রোহিত শর্মার মতন প্রত্যেক বলে 4-6 মারলেই হবে না, বিরাট কোহলির মতন একেবারে শেষ বল অবধি খেলে ম্যাচটাকে জিতিয়ে আনতে হবে। এটাই দিলীপ ঘোষ এবং তার অনুগামীদের ভাবতে হবে। এসব কথা যদি ছেড়ে দিই তাহলে শুভেন্দু অধিকারীর পাশাপাশি দিলীপ ঘোষের এই যে ফর্মে ফেরা ভোটের ঠিক আগে, এটা অন্তত বিজেপির কর্মী সমর্থকদের যে খুশির খবর বয়ে আনবে বিজেপির কর্মী সমর্থকদের জন্য, এটা আর বলার অপেক্ষা রাখে না। আপনারা কি বলেন? আমি কি ঠিক বললাম নাকি একবারই ভুল বললাম? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলার রাজনীতিতে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।